সম্মতি নয়, সালিসি পরিষদের অনুমতি মিললে করা যাবে দ্বিতীয় বিয়ে। ২৪ পাতার রায়ে এমনটাই জানিয়েছে হাইকোর্ট। তবে উচ্চ আদালতের এই রায় উস্কে দিয়েছে বহুদিনের পুরনো বিতর্ক। আদালতের ভাষ্য, প্রচলিত এই আইন নারী পুরুষ কারো সাংবিধানিক অধিকারই খর্ব করবে না। আইনজীবীদের শঙ্কা, পক্ষপাতের আড়ালে হারিয়ে যেতে পারে ন্যায় বিচার। অলিল রনির রিপোর্ট। দ্বিতীয় বিয়ে শুধু নতুন এক সম্পর্ক নয়, এ যেন প্রথম সংসারের বুকে নতুন ঝড়ের পূর্বাভাস, যা নিমেষেই তছনছ করে দেয় দীর্ঘদিনের অপেক্ষা, ভালোবাসা, বিশ্বাস আর আস্থায় গড়ে তোলা এক অনুভূতি। দীর্ঘদিন ধরে সমাজে প্রচলিত ছিল প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া করা যাবে না দ্বিতীয় বিয়ে। 1860 সালের দণ্ডবিধির 494 ধারায় সাজাও বরাদ্দ ছিল 7 বছরের। অনেক নারী বিশ্বাস করতেন অন্তত এক্ষেত্রে আইন তাদের পাশে দাঁড়াবে। কিন্তু 101 বছর পর মুসলিম পারিবারিক আইন স্ত্রীর সে ক্ষমতা সরিয়ে দেয় সালিসি পরিষদের হাতে। তবে 2021 সালে এসে আইনটির বিপক্ষে রিট হয় হাইকোর্টে। শুনানি শেষে 24 পাতার রায়ে ভালোবাসার ঘরের শেষ সিদ্ধান্তটি সালিসি পরিষদের টেবিলে রাখেন হাইকোর্ট। বলেন, এ রায় নারী পুরুষ কারো সাংবিধানিক অধিকার খর্ব করবে না। তবে দ্বিতীয় বিয়ের আগে ধর্মের দায় নয়, বরং দায়িত্ববোধের আয়নায় নিজেকে যাচাইয়ের তাগিদ আইনজীবীর। একাধিক বিয়ে তখনই করা যায় যখন একজন ব্যক্তি যদি তার স্ত্রীকে সমভাবে ভালোবাসতে পারে। কিন্তু এটা খুবই ইমপ্র্যাকটিকেবল, এক ব্যক্তি একাধিক মানুষকে সমভাবে ভালোবাসতে পারে না। আইনের চোখে সমতা মিললেও সালিসি পরিষদের হাতে এই ক্ষমতা থাকা সমীচীন নয়। পক্ষপাতের আড়ালে হারিয়ে যেতে পারে ন্যায় বিচার বলে ধারণা রিটকারী আইনজীবীর। যে আরবিট্রেশন কাউন্সিলে যিনি প্রধান, তিনি নিজেই চেয়ারম্যান, তিনি একজন পলিটিক্যাল পারসন। তার কাছে যদি এই ধরনের ক্ষমতা একবারে আরবিট্রারিলি রাখা হয়, অর্থাৎ তিনি যদি পারমিশনের বিষয়টা আসে, তাহলে তো এই ক্ষেত্রে সমূহ সম্ভাবনা আছে যে তিনি বায়াসড হবেন। একজন মানুষ একাধিক সম্পর্কের দায় ও অনুভূতির ভার সামলাতে সক্ষম কিনা তা যাচাইয়ে সালিসি পরিষদের ভূমিকা নিয়েও প্রশ্ন এ আইনজীবীর। তার আদৌ আর্থিক সক্ষমতা আছে কিনা, তার ট্যাক্স ফাইলগুলো দেখা দরকার, তার শারীরিক সমস্যা আছে কিনা, মানসিক সমস্যা আছে কিনা, সেইগুলো দেখা দরকার। সেগুলো আরবিট্রেশন কাউন্সিল আসলে কিভাবে নিশ্চিত করবে? আইনে তো নেই। তবে যাদের কল্যাণে এ আইন, তাদের চোখে এ রায় যেন অনিশ্চয়তার এক দীর্ঘশ্বাস। সম্মতি নিলাম না, এখানে কোনো ডিভোর্স হলো না, আমার কোনো সেপারেশন নেই, কিছু নেই, আমি আরও একজনকে নিয়ে আসলাম, আরও আমি আনছি। এটা তো একটা আমার কাছে লাগে ইটস জাস্ট লাইক আ মাঙ্কি বিজনেস। একটা ফ্যামিলিকে সে না ইনফর্ম করে সে সেকেন্ড ম্যারেজ করছে, সেক্ষেত্রে ওই ফ্যামিলিটা তো অনেক সাফার করবে। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে কিন্তু এত সহজে একটা ল পাস করা হয়ে গেছে। আদালত তার রায়ে বৈধতা দিলেও অনেকের মতে ভালোবাসার আদালতে আজও সবথেকে কঠিন রায়টি দেয় ভাঙা হৃদয়। অলিউল রনি, নাগরিক, ঢাকা।